এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ধাপে ধাপে আপনার প্রথম গুগল অ্যাড সার্চ ক্যাম্পেইন সেট আপ করবেন এমনভাবে যা সত্যিই নতুনদের জন্য বোঝা সহজ। আপনি যদি গুগল অ্যাডস থেকে লিড বা বিক্রি পেতে চান কিন্তু জানেন না কিভাবে ক্যাম্পেইন গঠন করবেন, কোন সেটিংসগুলো গুরুত্বপূর্ণ বা কিভাবে ভুল ট্রাফিকে টাকা নষ্ট হওয়া এড়াবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা একসাথে ধাপে ধাপে সবকিছু তৈরি করব, ক্যাম্পেইন ও টার্গেটিং সেট আপ করা থেকে শুরু করে কিওয়ার্ড ও বিজ্ঞাপন যোগ করা এবং কনভার্সন ট্র্যাকিং ঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা পর্যন্ত। তাই যখন আপনি আপনার ক্যাম্পেইন চালু করবেন তখন আপনি ঠিক কি করতে হবে জানবেন এবং বাস্তব ফলাফল দেখতে শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। এই টিউটোরিয়াল শেষে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার প্রথম গুগল অ্যাডস ক্যাম্পেইন চালু করতে পারবেন। এটি এমনভাবে তৈরি হবে যাতে লিড বা বিক্রি আসা শুরু হয় এবং আপনি জানবেন পরবর্তী ধাপে কি করতে হবে যাতে এটি আরও উন্নত করা যায়। প্রথমে আপনাকে ভিডিওর বিবরণে দেওয়া লিঙ্কটি চেক করতে হবে যাতে আপনি গুগল অ্যাডসের হোম পেজ খুঁজে পান। আপনি সরাসরি ads.google.com-এও যেতে পারেন, এতে আপনাকে ঠিক এই পেজে নিয়ে আসতে। কিন্তু আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি শুরু করার আগে চলুন দ্রুত বুঝে নিই গুগল অ্যাডস আসলে কি। আমি এখানে একটা নতুন ট্যাব খুলব, তারপর ওয়েবসাইট ডেভেলপার টাইপের কিছু সার্চ করব এবং যখন আমি এটা সার্চ করি আপনি দুই ধরনের সার্চ রেজাল্ট দেখতে পাবেন। এখানে ওপরে যেগুলো আছে এগুলো স্পন্সর্ড রেজাল্ট। এই রেজাল্টগুলো সবার আগে দেখাবে এবং এগুলো গুগল অ্যাডস দিয়ে তৈরি করা হয়েছে। এখন যদি আমি একটু নিচে স্ক্রল করি, স্পন্সর্ড রেজাল্টগুলোর নিচে আপনি অর্গানিক সার্চ রেজাল্ট দেখতে পাবেন। এগুলো সাধারণত সেই সব কোম্পানির যারা এসইওতে অনেক বিনিয়োগ করেছে, যাদের তারা বিজ্ঞাপনের উপর নির্ভর না করেই ওপরে র্যাঙ্ক করতে পারে। তাহলে গুগল অ্যাডস মূলত সেই উপায় যার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে এই স্পন্সর্ড স্পটে দেখাতে পারেন যখন কেউ আপনার অফার করা কিছু সার্চ করে। আমি আপনাকে এটা সঠিকভাবে সেট আপ করা দেখাবো যাতে সঠিক সার্চে আপনার বিজ্ঞাপন দেখা যায় এবং টাকা অপচয় না হয়। চলুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করি। আপনার অ্যাকাউন্ট থাকলে বিবরণের টাইম স্ট্যাম্প দেখে পরের ধাপে যান। তাহলে এই পেজে চলুন স্টার্ট নাওতে ক্লিক করি। তারপর আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। আমি এখন আমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করছি। এরপর পরবর্তী ধাপে আপনাদের সঙ্গে দেখা হবে। আর একবার আপনি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করলে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসা উচিত। এগিয়ে যান এবং ক্রিয়েট ইয়োর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করুন। প্রথমে গুগল আপনার ব্যবসার নাম জানতে চাইবে। আমি এখানে আমারটা পূরণ করছি। আমি উদাহরণ হিসাবে ক্যালেবস ক্লিনিং কোম্পানি ব্যবহার করব। এরপর এটি জানতে চাইবে আপনার বিজ্ঞাপনে ক্লিক করার পর মানুষ কোথায় যাবে। অধিকাংশ সময় আপনি একটা ওয়েবসাইট ব্যবহার করবেন, তবে যদি আপনার মূল লক্ষ্য হয় ফোন কল তাহলে আপনি আপনার ব্যবসার ফোন নম্বর ব্যবহার করতে পারেন। আর যদি আপনি কোনো অ্যাপের বিজ্ঞাপন দেন তাহলে অ্যাপ ডাউনলোড পেজ ব্যবহার করতে পারেন। আপনার লক্ষ্য যেটার সাথে মিলে সেটাই বেছে নিন। এখানে আমি আমার ওয়েব পেজের ইউআরএল লিখব, তারপর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে প্রথম ক্যাম্পেইন তৈরি করতে বলবে। তবে আমরা আসলে এই অনবোর্ডিং প্রসেসটা আগেভাগেই শেষ করব। নিচে স্ক্রল করে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলিতে ক্লিক করে এখানে এগিয়ে যান এবং ক্লিক করুন। শুরুতে আপনার বিলিং দেশ, টাইম জোন এবং মুদ্রা নিশ্চিত করুন। এগুলো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার অ্যাকাউন্ট এবং পেমেন্ট সেটিংস কনফার্ম করতে হবে। এখানে আপনি একটি পরিচিতিমূলক অফারও দেখতে পাবেন। এতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যেমন 500 খরচ করলে 500 অ্যাড ক্রেডিট পাবেন, তারপর 1500 খরচ করলে 1000 আর 3000 খরচ করলে 1500 পাবেন। তাই আপনি যদি এই পরিচিতিমূলক অফারগুলোর কোনোটা ব্যবহার করতে চান নিশ্চিন্তে নিতে পারেন। আমি এখানে প্রথমটাতে ক্লিক করব। তারপর আমি নিচে স্ক্রল করব এবং আমাদের একটি পেমেন্টস প্রোফাইল তৈরি করতে হবে। তাহলে এটাতে ক্লিক করুন। আপনার প্রোফাইল টাইপের জন্য আপনাকে বেছে নিতে হবে আপনি কোনো প্রতিষ্ঠানের অংশ নাকি একজন ব্যক্তি। আমি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি অপশনে ক্লিক করব। এখন আমি এখানে আমার নাম আর আমার জিপ কোডও লিখব। এগুলো হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করুন। এরপর আপনাকে একটা পেমেন্ট মেথড যোগ করতে হবে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করুন। আপনি চাইলে ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আপনার জন্য যেটা সবচেয়ে ভালো পেমেন্ট মেথড সেটাই বেছে নিন। আমি এগুলো পূরণ করছি, এরপর পরবর্তী ধাপে আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, আমি পেমেন্ট মেথড যোগ করেছি। এখানে নোটিশটি দেখুন, আপনার কার্ডে $50 সাময়িক অথরাইজেশন হতে পারে যা 1 সপ্তাহের মধ্যে সরে যাবে। এটি পেমেন্ট মেথড যাচাইয়ের জন্য। এবার নিচে স্ক্রল করুন।
এখানে গুগল অ্যাড স্ট্র্যাটেজিস্টের পরামর্শ নেব কিনা জানতে চাইছে। আমি না বেছে নিচে সাবমিট করছি। দারুণ, আমরা এখনই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। এবার নিচে স্ক্রোল করে কন্টিনিউতে ক্লিক করুন। আপনি কি কোনো বিজ্ঞাপন সংস্থার অংশ? হলে হ্যাঁ, নয়তো সাধারণত না বেছে নিন। তারপর আমি নিচে স্ক্রল করব। এরপর আপনাকে বেছে নিতে হবে আপনি কি সরাসরি আপনার গুগল অ্যাডসের জন্য পেমেন্ট করবেন, নাকি কোনো এজেন্সি পেমেন্ট করে আপনাকে ইনভয়েস পাঠাবে। বেশিরভাগ মানুষের জন্য আপনি হ্যাঁ, আমরা সরাসরি গুগল অ্যাডসে পেমেন্ট করিতে ক্লিক করবেন। তারপর আমরা নিচে গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এবং এটা হয়ে গেলে আপনাকে আপনার গুগল অ্যাডস ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তো এখানে কিছু ক্লিক করার আগে আমি আপনাকে গুগল অ্যাডসের গঠন বোঝার জন্য একটি সহজ মডেল দেখাতে চাই। সবার উপরে থাকে একটি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ভেতরে থাকে অ্যাড গ্রুপ। প্রতিটি অ্যাড গ্রুপ একটা নির্দিষ্ট থিমের ওপর কেন্দ্রীভূত, যেমন একটি সার্ভিস বা একটি ক্যাটাগরি। এরপর প্রতিটি অ্যাড গ্রুপের ভেতরে দুটি বিষয় থাকে, আপনি যেসব কিওয়ার্ডের জন্য দেখাতে চান এবং যেসব বিজ্ঞাপন মানুষ আসলে দেখে। তাই আমরা ঠিক এই ক্রমেই এটি তৈরি করব। আমরা প্রথমে ক্যাম্পেইন করব, তারপর অ্যাড গ্রুপ, তারপর কিওয়ার্ড এবং বিজ্ঞাপন। এবং আমরা এগোতে থাকলে আমি আপনাকে সেই সেরা পদ্ধতিগুলো দেখাবো যেগুলো আসলেই গুরুত্বপূর্ণ। এতে আপনার ক্যাম্পেইন পরিষ্কার থাকবে এবং আপনি বুঝতে পারবেন কোন জিনিসগুলো আপনার ফলাফলের পেছনে কাজ করছে। ঠিক আছে, এখন চলুন এখানেই আমাদের প্রথম ক্যাম্পেইন তৈরি করি। নতুন ক্যাম্পেইনে ক্লিক করি। আমরা আগেও এই স্ক্রিনটা দেখেছি। এখানেই আপনি আপনার ব্যবসার নাম এবং ওয়েবসাইট লিখতে পারবেন। আমি এখানে আবার আমার তথ্য এবং ওয়েবসাইট লিখে দিচ্ছি। এগুলো হয়ে গেলে আমি নিচে গিয়ে নেক্সটে ক্লিক করব। প্রথমেই আপনাকে ক্যাম্পেইনের উদ্দেশ্য জানতে চাওয়া হবে। এখানে আমি পরামর্শ দেব গাইডেন্স ছাড়া ক্যাম্পেইন তৈরি করুন অপশনটি বেছে নিতে। এতে আপনি সেটআপের পুরো নিয়ন্ত্রণে থাকবেন, ফলে গুগল আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে অনেক সেটিংস বেছে নেবে না। তাই আমি গাইডেন্স ছাড়া ক্যাম্পেইন তৈরি করুন এ ক্লিক করব। এরপর আপনি আপনার ক্যাম্পেইনের ধরন বেছে নিতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রেই আপনি সার্চ ক্যাম্পেইন বেছে নেবেন। তাই আমি এখানে এবং তারপর এখানে ক্লিক করব। আপনাকে ক্যাম্পেইন থেকে আপনি কোন ফলাফল পেতে চান তা বেছে নিতে হবে, সেটা ওয়েবসাইট ভিজিট হোক বা ফোন কল। আমি ওয়েবসাইট ভিজিট বেছে নিচ্ছি, তবে আপনি আপনার লক্ষ্য অনুযায়ী সবচেয়ে উপযুক্ত ফলাফলটি বেছে নিন। ঠিক আছে, এবার আমাদের লক্ষ্য বেছে নিতে হবে। তাহলে আমি নিচে স্ক্রল করলে আপনি কিছু ভিন্ন উদাহরণ লক্ষ্য দেখতে পাবেন। আপনার ক্যাম্পেইনের লক্ষ্যের সাথে মেলে এমন একটি অপশন বেছে নিন, যেমন পণ্য বিক্রির জন্য পারচেজ এবং নিউজলেটারের জন্য সাইন আপ ব্যবহার করতে পারেন। তবে আমি আমার সাইটের জন্য ফর্ম সাবমিশন বেছে নিচ্ছি, তাই আমি এখানে এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমি নিচে স্ক্রল করব এবং আমার ক্যাম্পেইনের জন্য একটি নাম দেব। আমি এটাকে উদাহরণ টিউটোরিয়াল ক্যাম্পেইন নাম দেব। নিচের দিকে আপনি এনহ্যান্সড কনভার্সনের জন্য একটা অপশন দেখতে পাবেন। আমি এটাকে চালু অবস্থায় রাখব। এগুলো হয়ে গেলে নিচের ডান পাশে গিয়ে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা আমাদের বিডিং সেটিংসে যেতে পারি। এটাই পুরো সেটআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, কারণ এখানে আপনি যদি গুগলের সাজেশন কোথায় মেনে নেন তাহলে অনাকাঙ্ক্ষিতভাবে বেশি খরচ হয়ে যেতে পারে। একদম নতুন ক্যাম্পেইনের জন্য আমি ম্যাক্সিমাইজ ক্লিকস দিয়ে শুরু করার পরামর্শ দিই। ডিফল্টভাবে এটা কনভার্সনসে সেট করা থাকে, তাই আমি এটাকে ক্লিকসে পরিবর্তন করব। এটা সবচেয়ে সহজ ক্যাম্পেইন টাইপগুলোর একটি এবং এটি আমাদের দ্রুত ট্রাফিক পেতে সাহায্য করে। তাই আমরা এই ডেটা ব্যবহার করে আমাদের ক্যাম্পেইন আরও উন্নত করতে পারি। আর এরপর চলুন একটি সর্বোচ্চ প্রতি ক্লিক বিড সীমা নির্ধারণ করি। তাই আমরা এখানে এই অপশনটি অন করব। এই সেটিংয়ে আপনি এক ক্লিকের জন্য সর্বোচ্চ যেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই লিখুন। আমি আপাতত এটাকে $10 সেট করছি, কারণ আমি এতটা খরচ হবে আশা করছি না, শুধু গুগলকে একটা সীমা দেওয়ার জন্য, যাতে শুরুতেই খরচটা খুব বেশি না হয়ে যায়। আপনি যখন নতুন তখন সাধারণত আপনি ঠিক জানবেন না বাস্তবিক প্রতি ক্লিক খরচ কত হওয়া উচিত, তাই যেটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই বেছে নিন। যদি $10 বেশি মনে হয় তাহলে কম রাখতে পারেন, আর পরে যখন আপনার নিশ এবং কিওয়ার্ড সম্পর্কে আরও জানবেন তখন ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। তাহলে এখন যেহেতু আমরা বিড সীমা ঠিক করেছি, চলুন দ্রুত দেখে নিই গুগল অ্যাডস বিডিং আসলে কিভাবে কাজ করে। গুগল অ্যাডস আসলে এক ধরনের নিলামের মতো কাজ করে, কিন্তু এখানে শুধু বেশি বিড করলেই হবে না। গুগল চায় আপনার বিজ্ঞাপন কতটা প্রাসঙ্গিক এবং সহায়ক সেটাও। আপনার অবস্থান নির্ভর করে দুটো বিষয়, যেগুলো একসাথে কাজ করে।
আপনি কত দিতে রাজি আর আপনার বিজ্ঞাপনের মান। তাই কেউ যদি আপনার চেয়ে বেশি ভিডিও করেও তবুও আপনার বিজ্ঞাপন যদি বেশি প্রাসঙ্গিক এবং মানসম্মত হয়, তাহলে আপনি তাদের ওপরে সার্চ রেজাল্টে দেখাতে পারেন, এবং এটা আপনার খরচকেও প্রভাবিত করে। বিজ্ঞাপনের মান ভালো হলে ক্লিকগুলো আরও কার্যকর হয়, ফলে প্রায়ই সর্বোচ্চ বিটের পুরোটা দিতে হয় না, এবং ভালো মানের বিজ্ঞাপন একই ট্র্যাফিকে খরচ কমিয়ে সাশ্রয় করতে সাহায্য করে। এখন আপনার বিজ্ঞাপনটি যেন সার্চের সাথে স্পষ্টভাবে মিলে যায় তা নিশ্চিত করুন। ক্লিক করার সঠিক কারণ দিন এবং তাদের এমন ল্যান্ডিং পেজে পাঠান যেখানে প্রতিশ্রুত বিষয়টি রয়েছে। আমরা সর্বোচ্চ সিপিসি $10 নির্ধারণ করেছি, তবে বিজ্ঞাপনের মান ভালো হলে খরচ অনেক কম হতে পারে। সব সেট করা হলে নিচে স্ক্রল করুন। নতুন গ্রাহকদের বিড অপশানটি বন্ধ আছে। এখন নিচে ডানে নেক্সট ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা আমাদের ক্যাম্পেইন সেটিংসে আছি। আমি প্রথমেই আপনাকে যা করার পরামর্শ দেব তা হল নেটওয়ার্কগুলো বন্ধ করে দিন। চলুন এগিয়ে যাই এবং এই দুটো অপশানই আনচেক করি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো চালু রাখলে আপনার বিজ্ঞাপন থেকে পাওয়া অনেক ডেটা বিকৃত হয়ে যেতে পারে এবং এতে প্রচুর টাকা নষ্ট হয়। তাই আপনি যে কোনো ক্যাম্পেইন তৈরি করুন না কেন, এই দুটো অপশানই বন্ধ রাখুন। এরপর চলুন নিচে স্ক্রল করি লোকেশন সেটিংসে। সম্ভবত আপনি আপনার বিজ্ঞাপন পুরো পৃথিবী জুড়ে বা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে দেখাতে চাইবেন না, এমনকি কানাডা বা পুরো যুক্তরাষ্ট্রেও নয়। সম্ভবত আপনি অন্য কোনো লোকেশন দিতে চাইবেন। তাহলে এখানে ক্লিক করুন এবং আপনি যে লোকেশনে আপনার বিজ্ঞাপন দেখাতে চান সেটি সার্চ করতে পারবেন। তাহলে এখানে ক্লিক করুন। এবার আমি উদাহরণস্বরূপ লিখছি অস্টিন, টেক্সাস। তাহলে আমি এখানে অস্টিন দেখতে পাবো এবং আমি ইনক্লুডে ক্লিক করব। বিজ্ঞাপন কোথায় দেখাবেন তা নির্দিষ্ট করতে নিচে অ্যাডভান্সড সার্চে ক্লিক করুন। ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি ম্যাপ আছে যেখানে দেখাচ্ছে আমার বিজ্ঞাপন কোথায় দেখানো হবে। আর এই মুহূর্তে অস্টিন, টেক্সাসে 8.2 মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো যাবে। এবং যখনই আমি এই লোকেশনটি যোগ করেছি তখন এটি শুধু অস্টিনই দেখায় না, এটি পশ্চিম দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে, যেখানে ফ্রেডেরিক্সবার্গ, মার্বেল ফলস, ম্যাসন এবং হারপার নামে আরেকটি শহরও অন্তর্ভুক্ত হয়েছে। তাই আমি আসলে এটা এখানে ঠিক করতে যাচ্ছি। আমি অস্টিন, টেক্সাসকে সরিয়ে দেব এবং লোকেশন থেকে রেডিয়াসে পরিবর্তন করব। এবং এখন ধরুন আমি শুধু অস্টিনের 20 মাইলের মধ্যে বিজ্ঞাপন দেখাতে চাই। তাহলে আমি আবার অস্টিন টাইপ করব, ইনক্লুডে ক্লিক করব এবং এটি সার্চ রেডিয়াসটা আরও সংকুচিত করে দেবে। এবং এখন ধরুন উদাহরণস্বরূপ আমি কোনো একটি এলাকা বাদ দিতে চাই। ধরা যাক আমি আসলে বুধা এলাকায় সার্ভিস দিই না। আমি যা করব তা হলো আবার লোকেশনে ফিরে যাব, তারপর বুধা টাইপ করব এবং এক্সক্লুডে ক্লিক করব। এবং এখন এটি নির্দিষ্টভাবে এই এলাকাটি বাদ দেবে এবং এখানকার মানুষ আমার বিজ্ঞাপন দেখতে পারবে না। আপনার ব্যবসার জন্য যা বাস্তবসম্মত সেটাই বেছে নিন। মূল বিষয় হল এলোমেলোভাবে অনেক লোকেশন যোগ করবেন না। আপনি চান এটি সুনির্দিষ্ট সঠিক রাখতে, যাতে আপনার বাজেট সঠিক মানুষের কাছেই পৌঁছায়। তাই আমি সেভে ক্লিক করব। এরপর নিচে স্ক্রল করে লোকেশন অপশনগুলো খুঁজে বের করি। ডিফল্টভাবে এটি প্রেজেন্স বা ইন্টারেস্টে সেট থাকতে পারে। আপনাকে নিশ্চিত করতে হবে এটি প্রেজেন্সে সেট আছে। এতে আপনার বিজ্ঞাপন শুধুমাত্র সেই সব মানুষকে দেখানো হবে যারা আসলেই আপনার সার্ভিস এলাকার মধ্যে বাস করে। এখন চলুন নিচে স্ক্রল করে ভাষার অংশে যাই। স্বয়ংক্রিয়ভাবে এটি আপনার ডিফল্ট ভাষা নির্বাচন করবে। আমার ক্ষেত্রে সেটি ইংরেজি। আপনি চাইলে এখানে আরও ভাষা যোগ করতে পারেন। এরপর ঠিক করুন এটি কি কোনো রাজনৈতিক বিজ্ঞাপন কিনা। আমার ক্ষেত্রে এটি নয়, তাই আমি নাতে ক্লিক করব। তারপর আমি নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করব। আর এই স্ক্রিনে আপনি হয়তো এআই ম্যাক্স চালু করার একটি অপশন দেখতে পারেন। আমি জোরালোভাবে পরামর্শ দেব এটি বন্ধ রাখতে। আপনার জন্য যদি এটি চালু থাকে তাহলে সেটিতে ক্লিক করুন, তারপর টার্ন অফে ক্লিক করুন। এখন নিচে স্ক্রল করুন এবং নেক্সটে ক্লিক করুন। এবং এরপর আপনাকে কিওয়ার্ড ও অ্যাসেট জেনারেশনের স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা জানব আপনার ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করার সেরা উপায়। কিন্তু তার আগে চলুন এক ঝটপট সময় নিয়ে এই ভিডিওর স্পন্সর হোস্টিংয়ারের কথা শুনে নিই। আপনি যদি গুগল অ্যাড সেট আপ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি মানুষকে আপনার ওয়েবসাইটে পাঠাচ্ছেন। আর সত্যি কথা বলতে আপনার ক্যাম্পেইন যতই ভালো হোক না কেন, যদি আপনার সাইট স্লো, এলোমেলো বা মোবাইলে বিভ্রান্তিকর হয়, তাহলে আপনি এমন ক্লিকের জন্য টাকা দেবেন যেগুলো কখনোই লিড বা সেলে পরিণত হবে না। এই ভিডিওটির স্পন্সর হোস্টিংয়ার। আমি নিজেও এটি ব্যবহার করি এবং এটি ওয়েবসাইট তৈরি খুব সহজ করে দেয়।
আপনি ওয়ার্ডপ্রেস বা হোস্টিঙ্গারের এআই বিল্ডার দিয়ে সাইট বানাতে পারেন। এই বিল্ডার দিয়ে আপনি শুধু আপনার ব্যবসা সম্পর্কে একটি প্রম্পট লিখে দিন, আর এটি কয়েক মিনিটেই কোনো কোডিং ছাড়াই আপনার জন্য পেশাদার মানের ওয়েবসাইট তৈরি করে দেয়। এর মানে আপনি খুব দ্রুত একটি পরিষ্কার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, যার ফলে আপনার বিজ্ঞাপনগুলো ট্রাফিক পাঠানোর জন্য একটা নির্ভরযোগ্য জায়গা পাবে। এবং আপনি যখন কনভার্সন পাওয়ার চেষ্টা করছেন তখন বাজেটও কম নষ্ট হবে। হোস্টিঙ্গারও অত্যন্ত সাশ্রয়ী, তাদের প্ল্যান শুরু হয় মাসে $3-এরও কমে, আর আপনি এক জায়গা থেকেই ডোমেইন, সেটআপ, হোস্টিং এবং সবকিছু প্রকাশ করতে পারবেন। সেরা ডিল পেতে ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্ক ব্যবহার করে হোস্টিঙ্গারে সাইন আপ করুন। এই লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের এক্সক্লুসিভ ছাড় প্রয়োগ করবে, যে কোনো প্ল্যানে আপনাকে অতিরিক্ত 10% ছাড় দেবে। এই ভিডিও স্পন্সর করার জন্য এবং আমাদের দর্শকদের জন্য এই এক্সক্লুসিভ ডিল দেওয়ার জন্য হোস্টিঙ্গারকে অনেক ধন্যবাদ। এখন চলুন আপনার ক্যাম্পেইন তৈরি করা চালিয়ে যাই। ঠিক আছে, এখন আমরা আবার কিওয়ার্ড এবং অ্যাসেট জেনারেশন স্ক্রিনে ফিরে এসেছি। এখানে আপনি আপনার ইউআরএল পেস্ট করলে এবং আপনার পণ্য বা পরিষেবার বর্ণনা দিলে গুগল কিওয়ার্ড ও বিজ্ঞাপনের কপি জেনারেট করার প্রস্তাব দেবে। এটা শুরু করার জন্য সহায়ক হতে পারে, কিন্তু আমি এটিতে নির্ভর করতে বলবো না, কারণ এটা আসল কিওয়ার্ড রিসার্চ নয় এবং এটা আপনাকে শেখায় না কেন আপনি যেটা টার্গেট করছেন সেটা করছেন। তাই আমি নিচে স্ক্রল করব এবং স্কিপে ক্লিক করব। ঠিক আছে, এখন আপনি অ্যাড গ্রুপ স্ক্রিনে চলে আসবেন। এখানেই সাধারণত আপনি আপনার প্রথম অ্যাড গ্রুপ তৈরি করবেন এবং কিওয়ার্ড যোগ করা শুরু করবেন। কিন্তু তার আগে আমাদের দ্রুত কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যাতে আমরা আসলে জানি কি টার্গেট করা উচিত। এখন আমার এখানে ওপরে 3টি নতুন ট্যাব খোলা আছে। প্রথমটি একটি সাধারণ স্প্রেডশিট, যেখানে আমরা কিছু কিওয়ার্ড আইডিয়া সংগ্রহ করব। দ্বিতীয়টি একটি গুগল সার্চ, আমরা এটা ব্যবহার করব দেখতে আসল মানুষ কি টাইপ করছে এবং অন্যান্য কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনে কি করছে। আর তৃতীয়টি হল কিওয়ার্ড প্ল্যানার, এটি গুগল অ্যাডসের ভেতরে, এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমি আপনাকে দেখাবো কিভাবে এখানে আসবেন। তাহলে আপাতত চলুন আমাদের স্প্রেডশিটে ফিরে যাই। এই টিউটোরিয়ালে আমি উদাহরণ হিসেবে একটি ক্লিনিং কোম্পানি ব্যবহার করছি, কিন্তু আপনি যে কোনো ব্যবসায় থাকুন না কেন প্রক্রিয়াটা একদম একই হবে। লক্ষ্য হচ্ছে এমন কিওয়ার্ড খুঁজে বের করা যা আপনার গ্রাহক খুঁজছেন, এবং সাথে আগের মতোই বিজ্ঞাপন গ্রুপ নিয়ে একটি দ্রুত রিমাইন্ডার। আমরা যে প্রতিটি বিজ্ঞাপন গ্রুপ তৈরি করব সেটি একটি নির্দিষ্ট সার্ভিস বা একটি নির্দিষ্ট থিমের ওপর ফোকাস করা উচিত। এভাবে বিজ্ঞাপন কপির কিওয়ার্ডগুলো খুব ঘনিষ্ঠভাবে মিলে যায়। ক্লিনিংয়ের ক্ষেত্রে সেটা হতে পারে হাউস ক্লিনিং, ডিপ ক্লিনিং, মুভ আউট ক্লিনিং ইত্যাদি। আপনি যদি একেবারেই ভিন্ন ধরনের সার্ভিস অফার করেন তাহলে সেগুলো আলাদা বিজ্ঞাপন গ্রুপে রাখা উচিত। তাহলে উদাহরণস্বরূপ আমি এখনই হাউস ক্লিনিংয়ের জন্য একটি বিজ্ঞাপন গ্রুপ তৈরি করতে যাচ্ছি। কিন্তু যদি আমি অন্য কিছু যেমন ইয়ার্ড মেইনটেনেন্স অফার করতাম তাহলে ওই সার্ভিসের জন্য একেবারে আলাদা একটা বিজ্ঞাপন গ্রুপ তৈরি করতাম। ঠিক আছে, আপাতত আমি এই বিজ্ঞাপন গ্রুপের জন্য একটা সাধারণ থিমই রাখছি, যাতে ব্যাপারটা সহজ হয়, এবং সেটা হবে অস্টিন, টেক্সাসে হাউস ক্লিনিং। এরপর এর নিচে আমি আমার কিওয়ার্ডগুলো পূরণ করতে শুরু করব। এখনকার জন্য আমি শুধু ক্লিনিং কোম্পানি অস্টিন, টেক্সাস দিয়ে শুরু করব। এবং এখন যেহেতু আমার প্রথম কিওয়ার্ডটা এখানে আছে, আমি এটা কপি করব। তারপর আমি গুগল সার্চে চলে যাব। তারপর আমি এটা এখানে পেস্ট করব। এখন চলুন এটা সার্চ করি এবং দেখি অন্য কোম্পানিগুলো কি করছে। চলুন শুরুতে উপরে 2টি স্পন্সর রেজাল্ট দেখি। এখানে তারা যা বলছে তা হলো তাদের 22 বছরের ব্যবসার অভিজ্ঞতা আছে, তারা অস্টিনে সার্ভিস দেয়, ফ্রি এস্টিমেট এবং ডিসকাউন্টও অফার করে। এবং আমি ডান পাশে কিছু বোতামও দেখতে পাচ্ছি, যেমন কোট নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট বুক করা এবং তাদের ফোন নম্বর পাওয়া। তাহলে আমরা ইতিমধ্যেই এখানে কিছু দারুণ তথ্য দেখতে পাচ্ছি যা আমাদের বিজ্ঞাপনে রাখা উচিত। তাই আমি পরামর্শ দেব, আপনার কোম্পানির জন্য গবেষণা থেকে যেসব বিষয় গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো সব লিখে রাখুন। এখন চলুন নিচে স্ক্রল করি এবং স্পন্সর্ড রেজাল্টগুলো দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি আমরা অস্টিন, টেক্সাসে ক্লিনিং সার্ভিস পেয়েছি, অস্টিন, টেক্সাসে হাউস ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনিং কোম্পানি। তাই আমি এগিয়ে গিয়ে এই বিষয়গুলোর কিছু লিখে নিতে যাচ্ছি। আমি আবার আমার স্প্রেডশিটে ফিরে যাব এবং টাইপ করব হাউস ক্লিনিং সার্ভিসেস অস্টিন, টেক্সাস। তারপর লিখব মেড ক্লিনিং সার্ভিসেস অস্টিন, টেক্সাস। আমি আরও লিখব ক্লিনিং কোম্পানি নিয়ার মি, হাউস ক্লিনিং নিয়ার মি, মেড ক্লিনিং নিয়ার মি। এবং যদি আমি আবার গুগল সার্চে ফিরে যাই তাহলে দেখি সবাই ফ্রি এস্টিমেট দিচ্ছে। তাই এটা মনে হচ্ছে যখন মানুষ সার্চ করে তখন এটা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই আমি এটাও যোগ করব, হাউস ক্লিনিং ফ্রি এস্টিমেট লিখে রাখো। এখন তুমি চাইলে এই পেজটা নিচে নামিয়ে আরও স্ক্রল করতে পারো এবং আরও বেশি করে রিসার্চ করতে পারো।
তারপর তোমার প্রতিটি অ্যাড গ্রুপের জন্য কিওয়ার্ডে এগুলো যোগ করতে পারো। এখনকার জন্য আমার মনে হচ্ছে এখানে যেসব কিওয়ার্ড আছে সেগুলো বেশ ভালো। এভাবেই এগিয়ে যাব এবং চালিয়ে যাব। ঠিক আছে, এখন যেহেতু আমার কিওয়ার্ডগুলো আছে, আমি গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানারে চলে যাচ্ছি। এতে প্রবেশ করতে হলে শুধু একটা নতুন ট্যাব খোলো এবং আবার তোমার গুগল অ্যাডস ড্যাশবোর্ডে ফিরে যাও। তারপর এখান থেকে টুলসে যাও এবং কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করো। এরপর ডিসকভার নিউ কিওয়ার্ডসে ক্লিক করো। এবার আমাদের স্প্রেডশিট থেকে কিছু কিওয়ার্ড টাইপ করা শুরু করি। তাহলে আমি শুরু করছি ক্লিনিং কোম্পানি অস্টিন টেক্সাস দিয়ে। হাউস ক্লিনিং সার্ভিসেস নিয়ার মি, মেড ক্লিনিং সার্ভিসেস অস্টিন টেক্সাস। এবং এখানে তুমি তোমার সব কিওয়ার্ড যোগ করতে পারো। তাহলে এখন আমি নিচে স্ক্রল করব এবং গেট রেজাল্টসে ক্লিক করব। দারুণ! এবং এরপর এটা তোমাকে তোমার কিওয়ার্ডগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখাবে। তুমি দেখতে পারো আমরা যে কিওয়ার্ডগুলো টাইপ করেছি সেগুলোর প্রতিটির গড় মাসিক সার্চ এবং এগুলোর প্রতিযোগিতা। আর খুব গুরুত্বপূর্ণভাবে এখানে বিড রেঞ্জের নিম্ন এবং উচ্চ সীমা দেখানো হয়েছে। এই কিওয়ার্ড প্ল্যানারের সংখ্যাগুলো আমাদের শুধু একটা ধারণা দেয় এই কিওয়ার্ডগুলো কতটা খরচবহুল হতে পারে। তাই এটা ভাবো না যে এটা ঠিক সেই পরিমাণ যা তোমাকে দিতে হবে। এটা আসলে শুধু একটা সাধারণ দামের সীমা। আর একটা ভালো দিক হলো গুগল আমাদের আরও অনেক নতুন কিওয়ার্ড আইডিয়া দেবে এবং প্রতিটার জন্য সব তথ্যও দেখাবে। আমি সাধারণত যেটা করি সেটা হলো ওপরের ডান পাশে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করি। তারপর গুগল শিটসে ক্লিক করি এবং আমি এটা ডাউনলোড করব। তারপর আমি ওপেন শিটে ক্লিক করব এবং এরপর আমি এখানে সব তথ্য সংরক্ষণ করতে এবং রাখতে পারবো। তাহলে আমি সব কিওয়ার্ড দেখে নিতে পারবো, মাসিক সার্চ, প্রতিযোগিতা আর বিড রেঞ্জও চেক করতে পারবো। এরপর আমি আবার আমার স্প্রেডশিটে ফিরে গিয়ে যেসব কিওয়ার্ড আসলেই ব্যবহার করতে চাই সেগুলো কপি পেস্ট করতে পারবো। তাহলে এটা শেষ হলে এখন তুমি ঠিকভাবে জানো কিভাবে তোমার ব্যবসার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যাতে তুমি তোমার অ্যাড গ্রুপে টার্গেট করার জন্য সঠিক কিওয়ার্ড খুঁজে পেতে পারো। তাহলে এখন যেহেতু আমি জানি কোন কিওয়ার্ডগুলো আমার অ্যাড গ্রুপে ব্যবহার করতে চাই, আমি এগুলো বন্ধ করে দেব। আমি এটাও বন্ধ করে দেব। এটা আমার গুগল সার্চ, এটাও বন্ধ করব, কিন্তু কিওয়ার্ড রিসার্চ ট্যাবটা খোলা রাখব, কারণ একটু পরেই আমি এই কিওয়ার্ডগুলো কপি করে আমার অ্যাড গ্রুপে পেস্ট করব। তাই আপাতত এই ট্যাবটা খোলা রাখছি। এখন আমি আবার ওপরের গুগল অ্যাডস ট্যাবে ফিরে যাচ্ছি। চল এবার আমাদের প্রথম অ্যাড গ্রুপ তৈরি করা চালিয়ে যাই। চল শুরু করি। ওপরে এটাকে একটা নাম দিলে। আমি এটাকে নাম দিচ্ছি হাউস ক্লিনিং। আবারও বলছি, এখানে চাইলে আপনি কিওয়ার্ড সাজেশন পেতে পারেন, কিন্তু আমরা তো কিওয়ার্ড রিসার্চ করেই ফেলেছি, তাই আমরা এটা স্কিপ করব। এখন এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলো লিখব। ঠিক আছে, এখানে 3 ধরনের কিওয়ার্ড আছে যেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার আছে ব্রড, ফ্রেজ আর এক্স্যাক্ট। ব্রড ম্যাচ সবচেয়ে ঢিলেঢালা অপশ। এটা আপনার বিজ্ঞাপন দেখাতে পারে এমন সব সার্চের জন্য যেগুলো আপনার কিওয়ার্ডের অর্থের সাথে সম্পর্কিত, ইভেন যদি কেউ আপনার বাছাই করা নির্দিষ্ট শব্দগুলো টাইপ নাও করে। ব্রড ম্যাচ একটু পরে ভালোভাবে কাজ করতে পারে যখন আপনার কাছে বেশি ডেটা আর কড়া নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু বেশিরভাগ নতুনদের জন্য এটা খুব দ্রুতই অনেক বেশি বিস্তৃত হয়ে যায় এবং এটা অনেক নিম্নমানের ট্রাফিক টেনে আনে। তাই আমি ব্রড ম্যাচ ব্যবহারের পরামর্শ দিই না। নতুনদের জন্য সাধারণত ফ্রেজ ম্যাচ থেকেই শুরু করা সবচেয়ে ভালো। এটা আপনাকে ব্রড কিওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ দেয়, কিন্তু এতটা কঠোরও নয় যে আপনি প্রায় কোনো ট্রাফিকই পান না। আপনি এখনও তাদের কাছে পৌঁছাতে পারবেন যারা আপনার অফার করা জিনিস খুঁজছে, কিন্তু ব্রড ম্যাচ যেসব এলোমেলো সম্পর্কহীন সার্চ টেনে আনে তার অনেকটাই বাদ করে যাবে। এক্স্যাক্ট ম্যাচ সবচেয়ে নিয়ন্ত্রিত অপশান, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। এক্স্যাক্ট মানে শব্দে শব্দে হুবহু এক নয়। গুগল এখনও ইচ্ছা বা উদ্দেশ্য দেখবে, তাই একই অর্থবোধক কাছাকাছি ভ্যারিয়েশনের জন্য আপনার বিজ্ঞাপন দেখাতে পারে। তাই এটা নিয়ন্ত্রিত কিন্তু একেবারে নিখুঁত নয়। এই টিউটোরিয়ালে আমার কিওয়ার্ডের জন্য আমি শুধু ফ্রেজ ম্যাচ ব্যবহার করব। এটা আমাদের যথেষ্ট নিয়ন্ত্রণ দিবে এবং ক্যাম্পেইনটাকে পরিষ্কার রাখবে, এবং এটা আমাদের যথেষ্ট ডেটা সংগ্রহ করতে দেবে যাতে পরে বুদ্ধিমতীভাবে উন্নতি করা যায়। তাহলে আমি আবার আমার স্প্রেডশিটে ফিরে যাব এবং আমি যেসব কিওয়ার্ড ব্যবহার করতে চাই সেগুলো কপি করব। তারপর আমি আবার আমার অ্যাড গ্রুপে ফিরে যাব এবং এখানে সেগুলো পেস্ট করব, এবং তারপর নিচের দিকে আপনি দেখতে পাবেন কিভাবে প্রতিটি কিওয়ার্ডের জন্য কোন ধরনের ম্যাচ চান সেটা নির্বাচন করবেন। তাহলে একটা কিওয়ার্ডকে ফ্রেজ ম্যাচ করতে হলে আপনাকে সেটাকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখতে হবে, আর যদি আপনি এক্স্যাক্ট ম্যাচ চান তাহলে কিওয়ার্ডটিকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে।
আর যদি আপনি ব্রড ম্যাচ চান তাহলে শুধু কিওয়ার্ডটাই লিখবেন, কিছু যোগ করার দরকার নেই। তাই আমি আমার প্রতিটি কিওয়ার্ডে গিয়ে এগুলো উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখব, ঠিক এইভাবে। ঠিক আছে, আমি এগিয়ে গিয়ে আমার সব কিওয়ার্ড যোগ করেছি এবং সেগুলো উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছি এখানে। আর যদি ভাবেন আপনার অ্যাড গ্রুপে কতগুলো কিওয়ার্ড রাখা উচিত, তাহলে বলবো হাজার হাজার কিওয়ার্ড যোগ করার দরকার নেই, অযথা বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আমি প্রথমে এই তালিকাটা ছোট রাখার পরামর্শ দেব এবং পরীক্ষা নিরীক্ষা করে কোনগুলো আপনার ব্যবসার জন্য সবচেয়ে ভালো কাজ করে সেটা দেখে কিওয়ার্ডগুলো পরিবর্তন করতে বলবো। তাই আমি এখানে যা করেছি তাতে আমি সন্তুষ্ট। তাই আমি এখন পেজটা আরও নিচে স্ক্রল করব। ওপরে শুরুতেই আছে আপনার ফাইনাল ইউআরএল। এটা আসলে সেই পেজ যেখানে কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করার পর পৌঁছায়। আপনি চাইবেন এটা যেন আপনার বিজ্ঞাপনের বিষয়বস্তুর সাথে যতটা সম্ভব প্রাসঙ্গিক হয়। তাহলে যদি আপনার লক্ষ্য হয় কাউকে অ্যাপয়েন্টমেন্ট বুক করানো, তাহলে তাদেরকে আপনার বুকিং পেজে পাঠান। আপনি যদি নির্দিষ্ট কোনো সার্ভিস প্রচার করেন, তাহলে তাদের ঠিক সেই সার্ভিসের পেজে পাঠান। আর আপনি যদি কোনো পণ্য বিক্রি করেন, তাহলে সরাসরি সেই পণ্যের পেজে পাঠান। যত বেশি পেজটি তাদের সার্চের সাথে মিলে যায়, আপনার ফলাফল ততই ভালো হবে। এরপর আছে ডিসপ্লে পার্ট। এটা মানুষকে কোথায় পাঠাবে সেটা বদলায় না, এটা শুধু বিজ্ঞাপনের মধ্যে ইউআরএল এ টেক্সটটা বদলায়। আপনি চাইলে এটা কাস্টমাইজ করে বিজ্ঞাপনটাকে একটু পরিষ্কার দেখাতে পারেন। তবে আমার নির্দিষ্ট বিজ্ঞাপনের জন্য এখানে শুধু আমার ডোমেন নামটাই থাকাটা আমার ভালো লাগে। এরপর আমি হেডলাইনস অংশে স্ক্রল করব। এখানেই আপনার আগের গবেষণার কাজ আসবে। হেডলাইনগুলোকে আপনি ছোট প্রভাবশালী বাক্য হিসেবে ভাবতে পারেন, যেগুলো কারো সার্চের সাথে মিলে যায় এবং তাদের ক্লিক করার কারণ দেয়। তাই আমি এখানে আমারটা যোগ করব একটি ক্লিনিং কোম্পানির জন্য। আমি শুরু করব হাউস ক্লিনিং, মেড ক্লিনিং দিয়ে। হাউস ক্লিনিং সার্ভিসেস। এরপর এখানে কিছু অতিরিক্ত যোগ করব, যেমন ফ্রি এস্টিমেট সার্ভিং অস্টিন। তারপর আমি যোগ করব বুক অনলাইন। এবং এরপর যদি আমি ওপরে ডান পাশে স্ক্রল করি, আপনি এখানে দেখতে পাবেন এটা গুগল আপনার তৈরি করা বিভিন্ন হেডলাইন ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে এবং মিশ্রণ করবে, যাতে সবচেয়ে ভালো পারফর্ম করা কম্বিনেশন খুঁজে বের করা যায়। এরপর আমরা আমাদের ডেসক্রিপশনগুলো যোগ করব। এগুলো একটু বড় বাক্য, যা আপনি কি করেন তা ব্যাখ্যা করে। আপনি কি করেন এবং কেউ পরবর্তী কি করবে সেটাও বলে দেয়। আপনি যদি এগুলো নিয়ে ভাবতে সাহায্য চান, তাহলে আবারও শুধু একটা নতুন ট্যাব খুলে নিন। চলুন লিখি হাউস ক্লিনিং সার্ভিসেস, অস্টিন, টেক্সাস। অন্যান্য কোম্পানির বিজ্ঞাপন দেখুন, যেমন সাশ্রয়ী সেরা মেইড সার্ভিস, পরের দিনই অ্যাপয়েন্টমেন্ট। আবার কেউ লিখেছে ডিপ ক্লিনিংয়ের জন্য মেসেজ করে দ্রুত সাশ্রয়ী রেট জানুন। তাই আপনার ব্যবসা অনুযায়ী আরও গবেষণা করুন। আপনি চাইলে এই ডেসক্রিপশনগুলো আপনার স্প্রেডশিটে যোগ করতে পারেন, তবে আমি এখানে আমারটা তৈরি করব। তাই আমি এখানে আমার প্রথম ডেসক্রিপশনটি পেস্ট করব, তারপর আরেকটি ডেসক্রিপশন এখানেই পেস্ট করব। আপনি সর্বোচ্চ 4টে ডিসক্রিপশন যোগ করতে পারেন, তাই আরও চাইলে এখানেই যোগ করুন। এগুলো যোগ করার পর ওপরে স্ক্রল করে দেখতে পারেন এগুলো আপনার বিজ্ঞাপনের সাথে কেমন দেখাচ্ছে। আমি মনে করি আমি আমার হেডলাইন এবং ডিসক্রিপশন নিয়ে সন্তুষ্ট, তাই আমি এখন নিচে স্ক্রল করব। আপনি চাইলে এখান থেকে সাইট লিঙ্কও যোগ করতে পারে। তাহলে আমি এখানকার এইটা এডিট করে দেব। আমি টেক্সটটা সব প্রোডাক্টস থেকে পরিবর্তন করে বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট করে দেব এবং আমি ইউআরএলটা সব থেকে বুকিংয়ে পরিবর্তন করতে পারি এবং ক্রিয়েটে ক্লিক করব। দেখছি আমার 2টা কন্ট্যাক্ট ইউএস পেজ আছে, তাই আমি এটা ডিলিট করে দেব। তারপর আপনি দেখবেন এই সাইট লিঙ্কটা আপনার বিজ্ঞাপনের মধ্যে এখানেই দেখাবে। আর প্রথমটা হচ্ছে বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট, যেটা ভালো হয়েছে। ঠিক আছে, এখন এগুলো সব হয়ে গেলে আমার মনে হয় আমরা পরবর্তী ধাপে যেতে প্রস্তুত। তাহলে নিচে স্ক্রল করুন এবং সেভে ক্লিক করুন। এখানে আপনার অ্যাড গ্রুপের প্রিভিউ দেখতে পাবেন। সব ঠিক থাকলে নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন এবং এখানে আপনাকে আপনার দৈনিক বাজেট সেট করতে হবে। গুগল স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি গড় দৈনিক বাজেট সাজেস্ট করবে। আপনি চাইলে এটা নিতে পারেন। এখানে এটা দেখাবে আপনি কি আশা করতে পারেন। এখানে বলা হয়েছে 276টি সাপ্তাহিক ক্লিক, প্রতি ক্লিকের গড় খরচ $1.55 এবং সাপ্তাহিক খরচ $426। আমি নিচে গিয়ে সেট কাস্টম বাজেটে ক্লিক করব। আর আমার ক্লিনিং সার্ভিসের জন্য আমি মনে করি আমার বাজেট হিসাবে দিনে $100 খরচ করতে কোনো সমস্যা নেই।
এখানে মূল বিষয় হলো আপনার বাজেটটা যেন আপনার ব্যবসা এবং আপনার হিসাবের সাথে মানানসই হয়। আপনি যদি বাজেটটা খুব কম রাখেন তাহলে হয়তো খুব কম ট্রাফিকই পাবেন, যার মানে আপনি কি কাজ করছে তা জানার জন্য যথেষ্ট ডেটা পাবেন না। কিন্তু আপনি আবার অন্ধভাবে খরচ করতেও চাইবেন না। এটা নিয়ে ভাবার সহজ উপায় হলো এইভাবে চিন্তা করা, যদি আমার জন্য একটি বুকড ক্লিনিং জবের মূল্য প্রায় $200 হয়, তাহলে আমি চাইব তার চেয়ে কম খরচায় একটি লিড বা বুকিং পেতে। আপনি প্রথম দিনেই এটা নিখুঁতভাবে করতে পারবেন না, তবে আপনাকে যথেষ্ট বাজেট রাখতে হবে যাতে সত্যিই পরীক্ষা নিরীক্ষা করা যায়। এবং এখানে আবারও আপনি আপনার সাপ্তাহিক ক্লিক, গড় প্রতি ক্লিক খরচ এবং সাপ্তাহিক খরচ দেখতে পাবেন। প্রতিদিন $100 কম দিয়ে শুরু করাটা একদম ঠিক আছে, শুধু নিশ্চিত করুন এটা যেন আপনার ব্যবসা এবং আপনার কিওয়ার্ডের জন্য মানানসই হয়। এটা হয়ে গেলে নিচে যান এবং নেক্সট ক্লিক করুন। ঠিক আছে, এখন আমাদের ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে, কিন্তু বিজ্ঞাপনটি এখনও পর্যালোচনার মধ্যে আছে, তাই এটি সঙ্গে সঙ্গে চালু হবে না। এখন আমরা পরবর্তী যে কাজটি করব তা হলো কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা। এভাবে গুগল প্রকৃতপক্ষে সঠিকভাবে লিড পরিমাপ করতে পারবে। তাহলে আমি এখানে নিচে স্ক্রল করলে আপনি গুগল ট্যাগ ইনস্টল করার অপশন দেখতে পাবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে অথবা ম্যানুয়ালি। আমরা ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করব, তারপর আপনি এখানে আপনার গুগল ট্যাগ খুঁজে পাবেন। এখানে আমাদের যা করতে হবে তা হলো কপি বাটনে ক্লিক করা এবং এটি আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে পেস্ট করা। এভাবে এটি পুরো সাইট জুড়ে লোড হতে পারবে। তাহলে এটি কপি করার পর আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। আপনি যদি ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কিছু দিয়ে আপনার ওয়েবসাইট তৈরি করে থাকেন তাহলে এই প্রক্রিয়াটি একটু ভিন্ন হবে, কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে আমি এইভাবেই করার পরামর্শ দেব। WP কোড নামে একটি প্লাগইন খুঁজুন। এটি ঠিক এইরকম দেখতে হবে। তারপর এটি ইনস্টল ও অ্যাক্টিভেট করুন। এটি করার পর আপনি বাম পাশে কোড স্নিপেটস দেখতে পাবে। এটার উপর হাইলাইট করুন এবং হেডার ও ফুটারে ক্লিক করুন। এখানে হেড সেকশন খুঁজে বের করুন এবং ওই ট্যাগটি পেস্ট করুন। এটা করার পর ওপরের ডান পাশে যান, সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন গুগল ট্যাগটি পুরো সাইট জুড়ে ইনস্টল হয়ে গেছে। এখন আমি আবার গুগল অ্যাডসে ফিরে গেছি। তারপর আমি নিচে স্ক্রল করে টেস্ট ইনস্টলেশনে ক্লিক করব। আমার ক্ষেত্রে যেহেতু আমি একটা টেস্ট ডোমেইন এবং টেস্ট ওয়েবসাইট ব্যবহার করছি, এটি আসলে আমার ওয়েবসাইটের সাথে ঠিকভাবে সংযুক্ত হবে না, কিন্তু আপনার ক্ষেত্রে এটি সফল হওয়া উচিত। আপনি যদি গুগল ট্যাগ ইনস্টলেশনে কোনো সমস্যা দেখেন তাহলে প্রথমেই নিশ্চিত করুন যে আপনার ডোমেইন সঠিকভাবে কনফিগার করা আছে। দ্বিতীয়ত, ওয়েবসাইটের হেড সেকশনে কোনো পরিবর্তন করার পর অবশ্যই ক্যাশ ক্লিয়ার করুন। এছাড়াও সবকিছু ঠিকভাবে সিঙ্ক হতে কয়েক মিনিট সময় লাগতে পারে। তাই আমি এখন ইমেল ইনস্ট্রাকশনসে ক্লিক করব। এভাবে আমি পরে আবার এখানে ফিরে আসতে পারব। এখান থেকে আমি আইল ডু দিস লেটারে ক্লিক করব এবং এখানে আবারও ক্লিক করব। ঠিক আছে, এরপর আপনাকে ক্যাম্পেইন ওভারভিউ স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। এখানেই আপনি দেখতে পাবেন আপনার ক্যাম্পেইন বর্তমানে এনেবেলড অবস্থায় আছে। তবে আমরা যখন কনভার্সন ট্র্যাকিং সেটআপ শেষ করছি তখন আমি এটি কিছুক্ষণের জন্য বিরতি দিতে চাই। এভাবে গুগল আমাদের লিড মাপার আগে আমরা ক্লিকের জন্য টাকা দিচ্ছি না, তাই আমি এটিকে এনেবল থেকে পজডে পরিবর্তন করব। এখন বাম পাশে চলুন গোলসে ক্লিক করি। তারপর আমি নিচে স্ক্রল করব ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে যেতে। এটাই পুরো সেটআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, কারণ আপনি যদি এটা বাদ দেন তাহলে গুগলের কোনো ধারণা থাকবে না আপনার ব্যবসার জন্য লিড কি, আর তখন আপনি শুধু ক্লিকের জন্য টাকা দিয়ে যাবেন, যার পেছনে কোনো বাস্তব পরিমাপ থাকবে না। এখন আমরা 3টি কনভার্সন অ্যাকশন তৈরি করব। এভাবে গুগল ট্র্যাক করতে পারবে কেউ কিভাবে মূলত লিডে পরিণত হচ্ছে। প্রথম যেটা আমরা তৈরি করব সেটা হলো আপনার ওয়েবসাইট থেকে কল। এটা তখন হয় যখন কেউ আপনার সাইটে আপনার ফোন নম্বরে ক্লিক করে। দ্বিতীয়টি আমরা তৈরি করব সেটা হলো আপনার বিজ্ঞাপন থেকে কল। এটা তখন হয় যখন কেউ সরাসরি বিজ্ঞাপনের কল বাটনে ট্যাপ করে। আর তৃতীয়টি আমরা তৈরি করব সেটা হলো ওয়েবসাইট ফর্ম বা বুকিং সাবমিশন। এটা তখন হয় যখন কেউ আপনার ফর্ম সাবমিট করে এবং থ্যাংক ইউ পেজে পৌঁছে। আমরা এই 3টি তৈরি করছি কারণ এগুলো বেশিরভাগ ব্যবসার সবচেয়ে সাধারণ লিডের পথ কভার করে এবং এতে গুগলকে পরিষ্কার ডেটা দেয় অপটিমাইজ করার জন্য। তাহলে এই কথা বলার পর চলুন আমাদের প্রথম কনভারসেশন অ্যাকশন তৈরি করি। তাহলে ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করুন। আর প্রথমেই আমরা ফোন কলের জন্য একটি কনভার্সন অ্যাকশন তৈরি করব। তাহলে আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট কনভার্সনে ক্লিক করব। এরপর আমি ওয়েবসাইট ভিজিট থেকে কল বেছে নেব।
তারপর সামওয়ান কলস এ নাম্বার শোন অন মাই ওয়েবসাইটে ক্লিক করুন এবং এখান থেকে আপনাকে আপনার ব্যবসার ফোন নম্বরটি দিতে হবে। আমি আপাতত এখানে এই উদাহরণ নম্বরটি ব্যবহার করছি, কিন্তু আপনি নিশ্চিত হবেন যে এটি আপনার ওয়েবসাইটে প্রদর্শিত আপনার প্রধান ব্যবসার ফোন নম্বর। এখান থেকে ইউজ দিস ইভেন্টে ক্লিক করুন, তারপর নিচে যান এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। ঠিক আছে, তাহলে এখন আমরা কনভার্সন অ্যাকশন তৈরি করেছি। এখন নিচে স্ক্রল করুন এবং যদি আপনি এখনও আপনার গুগল ট্যাগ সেট আপ না করে থাকেন তাহলে এটি এখানেই দেখতে পাবেন, কিন্তু আপনি যদি আগেই সেটি করে থাকেন তাহলে সব ঠিক আছে। এখন আমাদের পরবর্তী কাজ হলো ইভেন্ট স্নিপেটটি খুঁজে বের করা। তাহলে সি ইভেন্ট স্নিপেটে ক্লিক করুন, তারপর এটিকে কপি করুন। এরপর আবার ফিরে যান আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অথবা যেখানে আপনার ওয়েবসাইটের জন্য কাস্টম কোড এন্ট্রি করেন। তারপর গুগল ট্যাগের ঠিক নিচে আমরা এই ইভেন্ট স্নিপেটটি পেস্ট করব। তাহলে আগের যেটা করেছি তার ঠিক নিচে এটি পেস্ট করুন, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এরপর আমি আবার আমার গুগল অ্যাডসে ফিরে যাব, এটি বন্ধ করে দেব এবং দেখুন আমরা আমাদের ওয়েবসাইটে ফোন কল লিডের জন্য এই ইভেন্ট স্নিপেটটি যোগ করেছি। ঠিক আছে, এখন এখানে নিচে স্ক্রল করুন এবং ফিনিশে ক্লিক করুন। ঠিক আছে, এবার আবার নিচে স্ক্রল করুন এবং আবার ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করুন। পরবর্তী কাজটি হল অ্যাড এক্সটেনশনস থেকে আসা কলের জন্য একটি কনভার্সন অ্যাকশন সেট আপ করা। এর মানে হচ্ছে কেউ সরাসরি আমাদের বিজ্ঞাপন থেকে কল করলে আমরা সেটি ট্র্যাক করছি। তাহলে নিচে যান এবং আবার ফোন কল লিডে ক্লিক করুন, কনভার্সনে ক্লিক করুন, কলস ফ্রম অ্যাডসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কেউ যদি কল অ্যাড বা কল অ্যাসেটে ক্লিক করে, সেখান থেকে নিচে যান এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। তাহলে এখন আমরা দুই ধরনের কনভার্সন অ্যাকশন ট্র্যাক করছি। এখন আপনি বুঝতে পারবেন কোন কলগুলো আপনার ওয়েবসাইট থেকে এসছে আর কোনগুলো সরাসরি বিজ্ঞাপন থেকে এসছে। তাহলে এটা তৈরি হয়ে গেলে নিচে যান এবং ফিনিশে ক্লিক করুন। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমরা ফোনো কল ট্র্যাক করেছি, পরবর্তী কাজ হচ্ছে ওয়েবসাইট লিড ট্র্যাক করা, যেমন কন্ট্যাক্ট ফর্ম বা বুকিং রিকোয়েস্ট। সমস্যা হচ্ছে গুগল স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে না কেউ আপনার ওয়েবসাইটে ফর্ম পূরণ করেছে কিনা, তাই আমাদের এটাকে স্পষ্ট একটা সিগন্যাল দিতে হবে। আর সাধারণত সবচেয়ে স্পষ্ট সিগন্যাল যেটা আমরা দিতে পারি সেটা হলো একটি থ্যাংক ইউ পেজ। একটি থ্যাংক ইউ পেজ হলো একটি কনফার্মেশন পেজ, যেটা কেউ কেবলমাত্র আপনার ফর্ম সাবমিট করার পরই দেখতে পায়। উদাহরণস্বরূপ এটা হতে পারে yourwebsite.com/thank-you বা yourwebsite.com/booking-confirmed এর মতো কিছু, বুকিং কনফার্মড। এবং এর কাজ করার কারণটা খুবই সহজ। যদি কেউ ওই পেজে পৌঁছে যায় তাহলে আমরা জানি সে অবশ্যই ফর্মটি পূরণ করেছে এবং এটাই একটা আসল লিড। তাহলে এখানে প্রথম ধাপ হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার ফর্ম সাবমিট করার পর যেন সেটি একটি থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করে এবং এরপর আপনাকে সেই লিঙ্কটি কপি করতে হবে। এবং এখন দ্বিতীয় ধাপ হলো সেই থ্যাংক ইউ পেজের জন্য কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা। চলুন এখনই সেটা করে ফেলি। এখন নিচে স্ক্রল করুন এবং ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে ক্লিক করুন এবং এখান থেকে নিচে স্ক্রল করে সাবমিট লিড ফর্মে ক্লিক করুন। এরপর এখানে ক্রিয়েট কনভার্সনে ক্লিক করুন। এবার আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করব, তারপর অটোমেটিক্যালি উইদাউট কোডে ক্লিক করুন। ইভেন্ট টাইপের জন্য নিশ্চিত করুন এটি পেজ লোডে সেট করা আছে। এরপর এটি ইউআরএল স্টার্টস উইথ থেকে পরিবর্তন করে ইউআরএল কন্টেন্টস করুন। এখন এখানে ইউআরএল এর জন্য আপনার ওয়েবসাইটে যে কনফার্মেশন পেজ আছে সেটা ঠিকানা টাইপ করুন। আমার ক্ষেত্রে সেটা হবে থ্যাংক ইউ। আপনারটা যদি কনফার্মেশন বা বুকিং কনফার্মড দিয়ে শেষ হয় তাহলে এখানে সেটাই লিখবেন। এটা এমন কিছু যা আপনি আপনার নিজের ওয়েবসাইটে সেট আপ করেন, তাই আবার ভালোভাবে চেক করুন এবং নিশ্চিত করুন এখানে সঠিক কনফার্মেশন পেজের ইউআরএল দিয়েছেন। এখন নিচে স্ক্রল করুন এবং ডানে ক্লিক করুন, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। এখন আপনি 3টে কনভার্সন অ্যাকশন সেট আপ করেছেন। আপনার ওয়েবসাইট থেকে ফোন কল, আপনার বিজ্ঞাপন থেকে ফোন কল এবং আপনার ওয়েবসাইট থেকেই কনভার্সন ট্র্যাকিং সবই আছে। ঠিক আছে, এখন এখান থেকে নিচে স্ক্রল করুন এবং ফিনিশে ক্লিক করুন। ঠিক আছে, এখন এখান থেকে চলুন আবার আমাদের ক্যাম্পেইনে ফিরে যাই। বাম পাশে ক্যাম্পেইনসে ক্লিক করুন এবং তারপর এখানে ক্যাম্পেইনসে ক্লিক করুন। এখন আমি নিচে গিয়ে অ্যাড গ্রুপসে ক্লিক করব
এখন অ্যাড গ্রুপসে সদ্য তৈরি করা অ্যাড গ্রুপটি খুঁজে নেব। নতুন অ্যাড গ্রুপের জন্য নীল বোতামে ক্লিক করুন। আগের মতো এটি করবেন যখন বিভিন্ন সার্ভিস বা লক্ষ্য অনুযায়ী আলাদা অ্যাড গ্রুপ তৈরি করছেন। এখন অ্যাসেটসে যাই। আমরা এখানে বাম পাশে ক্লিক করব। অ্যাসেটসে ক্লিক করুন। এখানে দেখুন বিভিন্ন অ্যাসেটের তালিকা যা আপনি যোগ করতে পারেন, যেমন ব্যবসার নাম ও লোগো। এছাড়া সাইট লিঙ্ক, হেডলাইন ও বিবরণও যোগ করা যায়। সাথে আছে কল আউট ও স্ট্রাকচার স্নিপেট। এখানে কল অ্যাসেট যোগ করুন যাতে বিজ্ঞাপন থেকে সরাসরি কল পাওয়া যায়। গুগল বিজনেস প্রোফাইল থাকলে লোকেশন অ্যাসেটও যুক্ত করুন। এটি লোকেশন তথ্যসহ ম্যাপে দৃশ্যমানতা বাড়াবে। আপনার বিজ্ঞাপনের জন্য প্রয়োজনীয় অ্যাসেটগুলো এখানে যোগ করুন। ঠিক আছে, এখন এখান থেকে বাম পাশে ফিরে যান এবং অডিয়েন্স, কিওয়ার্ডস এবং কন্টেন্টে ক্লিক করুন। তারপর এগিয়ে যান এবং কিওয়ার্ডসে ক্লিক করুন। এবং আমি যদি এখানে নিচে যাই তাহলে দেখতে পাবো এই ক্যাম্পেইনের জন্য আমাদের সব কিওয়ার্ড। এখানে নীল বোতামে ক্লিক করে আপনি আরও কিওয়ার্ড যোগ করতে পারেন এবং চাইলে এখানেই আপনি ম্যাচ টাইপও পরিবর্তন করতে পারবেন। আর এখানে আমি আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে চাই, সেটি হলো নেগেটিভ কিওয়ার্ডস। আপনি এটি উপরে দেখতে পাবেন। নেগেটিভ কিওয়ার্ডসে ক্লিক করুন এবং এটি আপনার ক্যাম্পেইনে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করার সবচেয়ে দ্রুত উপায়গুলোর একটি। নেগেটিভ কিওয়ার্ডস হলো সেই শব্দগুলো যা গুগলকে জানায় সার্চে এগুলো থাকলে বিজ্ঞাপন দেখাবেন না। ক্লিনিং কোম্পানির জন্য কিছু বিষয় ফিল্টার করা দরকার, যেমন চাকরি প্রার্থীরা যেন বিজ্ঞাপন না দেখে। তাই আমরা নেগেটিভ হিসেবে জবস, হায়ারিং, ক্যারিয়ার্স বা স্যালারির মতো শব্দগুলো যোগ করব। আমরা চাই না ডিআইওয়াই ধরনের সার্চ, যেমন হাউ টু, টিউটোরিয়াল বা ডিআইওয়াই, কারণ এই ধরনের মানুষ কাউকে ভাড়া করতে চায় না। আর এই ধারণাটি যে কোনো ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে উদাহরণস্বরূপ এখানে আমি নেগেটিভ কিওয়ার্ডসে ক্লিক করব, তারপর নিচে স্ক্রল করব এবং এখানে আমি টাইপ করব স্যালারি, ডিআইওয়াই, টিউটোরিয়াল, ক্যারিয়ার এবং হাউ টু। তাহলে এগুলো এখানে কয়েকটি উদাহরণ মাত্র। এবং সবচেয়ে ভালো বিষয় হলো আপনাকে সবকিছু শুরুতেই আন্দাজ করতে হবে না। আপনি সময়ের সাথে সাথে আরও নেগেটিভ কিওয়ার্ড যোগ করতে পারেন আপনার সার্চ টার্মগুলো চেক করে। যদি দেখেন আপনার বিজ্ঞাপন বারবার অপ্রয়োজনীয় সার্চে দেখাচ্ছে, তাহলে সেই শব্দগুলো নেগেটিভ হিসেবে যোগ করুন, যাতে আপনি ওই ট্রাফিকের জন্য আর টাকা না খরচ করেন। এখন আমি এখানে নিচে স্ক্রল করব এবং সেভে ক্লিক করব। তাহলে এখানে আমি আমার প্রথম ব্যাচে নেগেটিভ কিওয়ার্ড যোগ করলাম। আপনার ক্যাম্পেইন চালু হওয়ার পর সার্চ টার্মগুলোর দিকে নজর রাখুন এবং নতুন নেগেটিভ কিওয়ার্ড দেখা দিলে সেগুলো যোগ করতে থাকুন। ঠিক আছে, এটা হয়ে গেলে চলুন আমাদের ক্যাম্পেইনটি চালু করি। আমি এখন আবার ওপরে স্ক্রল করব এবং ক্যাম্পেইনসে ক্লিক করব এবং আমি এটাকে পজ থেকে অ্যানাবেলডে পরিবর্তন করব। তারপর আমি আমার অ্যাড গ্রুপগুলোতেও ক্লিক করব এবং আমি নিশ্চিত করব যে সেগুলো অ্যানাবেলড আছে। এবং শেষ যে বিষয়টি আমরা চেক করব সেটি হলো আমাদের আসল বিজ্ঞাপন। তাহলে এখানে অ্যাড গ্রুপসের নিচে অ্যাডসে ক্লিক করুন। তারপর আমি এখানে নিচে স্ক্রল করব এবং আপনি এখানে আমাদের তৈরি করা বিজ্ঞাপনটি দেখতে পারবেন। আপনি যদি এটি প্রিভিউ করতে চান তাহলে প্রিভিউ অ্যাডসে ক্লিক করতে পারেন। আপনি দেখতে পারবেন এটি কোনো অ্যাড গ্রুপের অংশ, এটি চালানোর জন্য উপযুক্ত কিনা এবং এখানে আরও কিছু তথ্যও দেখতে পারবেন। আপনি চাইলে এখানে ব্লু প্লাস বোতামে ক্লিক করে নতুন বিজ্ঞাপন সবসময় তৈরি করতে পারেন। ঠিক আছে, তাহলে এখন আপনি আপনার ক্যাম্পেইন চালু করেছেন, এরপর কি করবেন? আপনি এখানে সবকিছু দেখতে পারবেন আর আপনার ওভারভিউ প্যানেলে সব পরিসংখ্যান দেখতে পারবেন। আপনার ক্লিক এবং ইমপ্রেশন দেখতে পারবেন। আপনার গড় প্রতি ক্লিক খরচ এখানে দেখা যাবে। আপনি চাইলে এখানে দ্রুত আপনার বাজেটও সমন্বয় করতে পারবেন। এবং ক্যাম্পেইন থেকে কিছু ফলাফল পেতে শুরু করার পর পরবর্তী যে কাজটি করা উচিত সেটি হলো ইনসাইটস এবং রিপোর্টসে যান। এখানে ক্লিক করুন, তারপর সার্চ টার্মসে ক্লিক করুন। এই রিপোর্টটি আপনাকে দেখাবে মানুষ আপনার বিজ্ঞাপন দেখার আগে ঠিক কি কি সার্চ করেছে। আমি পরামর্শ দেব, বিশেষ করে শুরুতে সপ্তাহে কয়েকবার এটি খুলে দেখুন এবং এখানে যদি এমন কিছু দেখেন যার থেকে কখনোই কাস্টমার হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সেটিকে সঙ্গে সঙ্গে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যোগ করুন। শুধুমাত্র এই একটাই অভ্যাসই আপনাকে অনেক টাকা বাঁচাতে পারে। এখন আমি আপনাকে আরেকটি শেষ বিষয় দেখাতে চাই। এখানে ওপরে যান এবং রেকমেন্ডেশনস খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন। এই ট্যাবটিতে গুগল আপনার জন্য বিভিন্ন সাজেশন দেবে। এর কিছু কিছু পরে কাজে লাগতে পারে, কিন্তু একজন নতুন হিসাবে এসব সাজেশন অন্ধভাবে বা এলোমেলোভাবে প্রয়োগ করবেন না।
গুগল যেসব সাজেশন দেয় সবগুলো যদি আপনি প্রয়োগ করেন তাহলে এতে অনেক টাকা নষ্ট হতে পারে। এবং এখানে যদি অটো অ্যাপ্লাই অপশন দেখেন, নিশ্চিত করুন সেটা বন্ধ আছে। এবং শেষে বাম পাশে যান, টুলসে যান, প্ল্যানিংয়ে যান এবং কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করুন। আমি পরামর্শ দেব, কয়েকদিন পর পর আবারও কিওয়ার্ড প্ল্যানারে ফিরে যান, নতুন কিওয়ার্ড খুঁজুন এবং আপনার ব্যবসার জন্য সেরা কিওয়ার্ড খুঁজে বের করতে প্রসারিত করুন। এবং এখান থেকে আসলে সময়ের সাথে সাথে আসল ডেটার ভিত্তিতে ছোট ছোট উন্নতি করার ব্যাপার। সবকিছু সহজ রাখুন, ধারাবাহিক থাকুন, তাহলেই আপনি দারুণ অবস্থানে থাকবেন। যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমি যতটা পারি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি সাহায্য করেছে এবং এই কথার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে।